বাংলাদেশের বিশ্বকাপ মিশন নিয়ে প্ল্যান বির পরিকল্পনায় আইসিসি আগানো শুরু করেছে। এ সপ্তাহের মধ্যেই বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু কোথায় হবে সেই ডিসিশনটা হয়ে যাবে এবং সেই প্ল্যান বির সাথে আরো একটা বিজড়িত সেই আলোচনায় যাচ্ছি। দ্বিতীয় পয়েন্ট সেটা হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্টের সাথে বিসিবির সাথে আজকে যখন বসেছিল আইসিসির প্রতিনিধি দল, সেখানটায় কারা ছিলেন? সেখানটায় তিনজন মেজর পার্সোনালিটি ছিলেন। আইসিসির সিইও ছিলেন, ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান ছিলেন এন্ড হেড অফ সিকিউরিটি। এই তিনজন ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কারা কারা ছিলেন সেটা আমরা সবাই জানি, আমরা সবাই জেনেছি, ছবি দেখেছি। আইসিসির পক্ষ থেকে এই মিটিংকে লিড করেছে কারা, সেই নামগুলো আপনাদের সাথে জানিয়ে দিলাম। এদের মধ্য থেকে হেড অফ ইন্টিগ্রিটি এন্ড হেড অফ সিকিউরিটি তারা বাংলাদেশে এসে গভর্নমেন্টের সাথে বসে বাংলাদেশের সরকারকে ম্যানেজ করে, বিসিবিকে ম্যানেজ করে তাদেরকে ভারতে নিয়ে যাওয়া যায় কিনা সেরকম একটা পরিকল্পনা অফার করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে, এবং সেটা ভয়েড হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে যে ক্রিকেট বোর্ডের অবস্থান যেটা, সেই অবস্থানটাই হচ্ছে বিশ্বকাপে ভারতের মাটিতে না খেলার পক্ষে। সো সরকার আসলে এই অবস্থান বদলাবে না, ক্রিকেট বোর্ডের অবস্থানকেই সরকার সমর্থন করবে। আমিনুল ইসলাম বুলবুল আজকের আলোচনায় প্ল্যান বি নিয়ে কিন্তু যাচ্ছি, যে বিশ্বকাপটা কোথায় হচ্ছে, বাংলাদেশের ম্যাচ কোথায় হচ্ছে, বিসিবি ও আইসিসি কোন দিকে হচ্ছে। আমিনুল ইসলাম বুলবুল আজকে একটা দারুণ কাজ করেছেন। আলোচনাটা শুরু হয়েছিল এমন ভাবে যে আসিফ নজরুল দুই পক্ষের যে আসলে খুবই কনফিডেন্সিয়াল চিঠি, সেই কনফিডেন্সিয়াল চিঠির বিষয়বস্তু ফাঁস করে দিলেন কেন পাবলিকলি, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আলোচনার শুরুতে আইসিসি তোপের মুখে রেখেছিল রীতিমতো। সেখান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবির কন্টিনজেন্ট আজকে যেখানটায় তারা বসেছিলেন এবং তারা একই সাথে আসলে ওই ডেলিগেটটাই আইসিসিকে ফেস করেছে, তারা বেরিয়ে এসেছে মানে সভা শেষে বেরিয়ে আসেনি, বরং যে অ্যাটাক হয়েছে সেই অ্যাটাককে কাউন্টার অ্যাটাক দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের অবস্থানটা শক্তভাবে তুলে ধরতে সমর্থ হয়েছে। যখন বলা হচ্ছিল যে এই কনফিডেন্সিয়াল চিঠি ফাঁস হলো কেন, এটা খুবই ভ্যালিড পয়েন্ট। আসিফ নজরুল স্যার যেটা বলেছেন সেটা খুবই কনফিডেন্সিয়াল চিঠি, এবং সেই চিঠি দুজন ব্যক্তির মধ্যে যদি এরকম একটা মেইল বা দুই হেডের মধ্যে যদি এরকম একটা মেইল আপনি ডিসক্লোজ করে দেন, এরপর তো আইসিসি বিসিবির কাছে কোনো কিছু লেখার সাহসই পাবে না। আইসিসির কোনো দলকে, কোনো প্রতিনিধি, কোনো ছোট টিমকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় রিগার্ডিং বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইস্যু, তারা তো সেই কনফিডেন্সই পাবে না, কারণ যেই জিনিসটা দিবে সেটা হচ্ছে মিডিয়ায় চলে যাবে। এটা খুবই বাজে কাজ হয়েছে, এবং নিশ্চয়ই ক্রীড়া উপদেষ্টাকেও সেই জিনিসটা প্রপারলি ব্রিফ করা হয়নি, যেটা বলা যাবে না, এটা আমার কাছে মনে হয়, নাহলে তিনি বলতেনও না। সো এই ইস্যুতে আইসিসি তারা আপার হ্যান্ডে ছিল, তারা ফ্রন্ট ফুটে ছিল। একটা সময় এই আলোচনাটা এসেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসি বলেছে যে তোমার দেশেও তো মৌলবাদের হুমকি বিভিন্ন সময় ছিল। সিরিয়াসলি আজকের এই আলোচনায় এই ব্যাপারটা এসেছে, বাংলাদেশেও বিভিন্ন সময় মৌলবাদী আক্রান্ত করতে পারে ক্রিকেটারদেরকে, বিভিন্ন দলকে, এরকম থ্রেটস বিভিন্ন সময় ছিল। আইসিসির এই ব্যাপারগুলোতে পর্যবেক্ষণ ছিল, এবং সেই পর্যবেক্ষণকে আজকে তারা সামনে এনেছে। যখন সেটা আনা হয় তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমিনুল ইসলাম বুলবুল তিনি দুটো জিনিস বলেছেন। প্রথমেই যেটা বলেছে, আমি যতটুকু শুনতে পেরেছি, জানতে পেরেছি আমার সোর্সের মাধ্যমে, দেয়ার উইল বি নো ইফস এন্ড বাটস। কোনো এখানটায় যদি কিন্তু হিসাব নিকাশ নেই।